সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। পলাশী মোড় থেকে বের হওয়া জন্মাষ্টমীর শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই আজিমপুর পলাশী, এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি, তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা। শোভাযাত্রার আগে শুভেচ্ছা বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশে শত শত বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করছে, সেটা বজায় রাখতে হবে। এজন্য সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী। এই সম্প্রীতির বাংলাদেশ, এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো। 20 শতকে এবং 20 শতকে এটা সবসময় হতো, তারপর একসময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে। আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, এই মিছিল সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব। অনুষ্ঠানে বিমান ও নৌবাহিনীর প্রধানরাও সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার বার্তা দেন। এই পরিবেশের সাথে আমি খুব একটা অপরিচিত নই, এখান থেকে বেশি দূরে না, এই জয়কালী মন্দিরের পাশেই আমার বাসা ছিল এবং লক্ষ্মীবাজারে বড় হয়েছে, আমার লেখাপড়া ওখানে। তো আমার অনেক বন্ধুবান্ধব হিন্দু সম্প্রদায়ের আছে, এখনও তাদের সাথে আমার যোগাযোগ আছে, ওঠা বসা আছে, খ্রিস্টানও আছে। এবং আমরা এই ছোটোবেলা থেকেই একটা সম্প্রীতির মাধ্যমে বড় হয়ে উঠেছি, যেখানে আমরা কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি, কখনো আমরা চিন্তাও করিনি যে আমরা একজন আরেকজনের সাথে কোনো দূরত্ব রয়েছে আমাদের। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। বাংলাদেশ বিমান বাহিনীও এই মূল্যবোধের প্রতি অটল। আমরা বিশ্বাস করি শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য। আজকের এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। আমি নিশ্চিত আজকের এই মিলনমেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আপনাদের এই অনুষ্ঠান সহ সকল ধর্মীয় অনুষ্ঠান এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ 3 বাহিনীর প্রধানকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে একসাথে উপস্থিত হওয়াকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান আজকে আপনাদের সাথে জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য একাত্মতা ঘোষণা করেছে। রাজনৈতিক উত্থান পতনে আমরা অনেক কিছু হারিয়েছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমাদের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটাকে আজকে ওনারা এখানে আপনাদের সামনে, দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে গেলেন। আগামী দিনও এই ধারা অব্যাহত থাকবে। আজকে ঐতিহাসিক মিছিল, ঐতিহাসিক দিন। বাংলাদেশ কোনোদিন কি চিন্তা করছে কেউ যে এই ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশের গৌরব বাহিনী, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী সবাই আজকে পলাশীর মোড়ে উপস্থিত। আপনারা কি কোনোদিন চিন্তা করতে পারছেন
জুড়ে একটা হাততালি দিবেন তাদের সম্মাননা জানিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এরকম দিন হয় নাই। আমরা চাই সেই বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি থাকবে, সামনে থাকবে। যত বাধা আসুক, ধর্ম যার যার, রাষ্ট্রসভার এই আদর্শে বলিয়ান হয়ে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করে গোষ্ঠের দমন, শিষ্টের পালন, যারা গণতান্ত্রিক শক্তি ব্যাহত করতে চায়, বাংলাদেশকে সাম্প্রদায়িকভাবে সামনের দিকে এগিয়ে নিতে চায়। জন্মাষ্টমীর এই শোভাযাত্রায় অংশ নেন রাজধানী ঢাকার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা। হাতি, ঘোড়া ও বিভিন্ন যানবাহনে চড়ে শ্রীকৃষ্ণের ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন, ঢাকঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করেন। পলাশী মোড় থেকে বের হওয়া শোভাযাত্রা শেষ হয় গুলিস্তানের বাহাদুর শাহ পার্কে।